ভাতের চালের সাথে এইভাবে লিকুইড দুধ দিয়ে তৈরি করে নিন সবথেকে সহজ আর মজার একটি নাস্তা, যেটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নিই। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাতের চালকে আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এরপর এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম। দুধের সাথে চালটাকে কমপক্ষে 3 ঘন্টার জন্য এইভাবে ভিজিয়ে রাখতে হবে। 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চালগুলো অনেকটা ফুলে গিয়েছে। দুধের সাথে চালটাকে অবশ্যই কিন্তু 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর এখানে ইউজ করতে হবে। এরপর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, তবে চিনিটা আপনাদের পছন্দ মতো, আপনারা চাইলে কিছুটা বাড়িয়েও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই সব কিছুকে আমি এরকম একটি ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে এটাকে কিন্তু একদম মিহি করে ফেলতে হবে। প্রায় 3 মিনিটের মতো আমি সবকিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি মিক্সিং বলে আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি। এরপর একটি চালনিতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। ময়দা আর বেকিং পাউডারটাকে আমি ভালো করে একটু চেলে নিব। মিক্সারের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু টাইম নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। কোনো প্রকার লাম্পস যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। মিক্সারটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি রাউন্ড শেপের 7 ইঞ্চি পরিমাণের একটি কেক মোল্ড নিয়েছি, তবে আপনারা এই মোল্ডে নিতে হবে এরকম কোনো কথা না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে এটা সেট করতে পারেন। আর এই মোল্ডটাতে কিন্তু অবশ্যই খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ওঠানো যাবে না। মোল্ডটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি একটু উপর থেকে এইভাবে কেকের মিক্সারটাকে দিয়ে দিব। এইভাবে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। চুলায় আমি বড় একটি ননস্টিকের প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্টিলের স্ট্যান্ড। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 5 মিনিট পর কেকের মোল্ডটাকে আমি স্টিলের স্ট্যান্ডে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রেখে বেক করে নিব আমি 35 থেকে 40 মিনিটের জন্য। প্রায় 40 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিচ্ছি। কেকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছুরি দিয়ে 4-5টাকে খুব ভালো করে একটু আনমোল্ড করে নেব। আনমোল্ড করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত পারফেক্টলি হয়েছে, আর এটা কিন্তু অনেক সফট হয়েছে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এমন সব মজার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।